বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা জনাব সিদ্দিকুর রহমান সাহেব জেলখানার প্রায় বন্দী ছিলেন 10 মাস 22 দিন ধরে। 10 মাস 22 দিন পর জেলখানার থেকে বাহির হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাব উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন, আমি জেলখানার ভিতরে ওয়ালের মধ্যে একটা লেখা আল্লাহ তাআলা আমার গোটা জীবনকে পরিবর্তন করে দিয়েছেন। সেই ওয়ালের লেখাটার মধ্যে কি এমন ছিল, তিনি বলেছেন ওই ওয়ালের মধ্যে লেখাটা এইরকম ছিল জেলখানার ভিতরে যে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। কাকে নিরাপদ রাখবেন আর আলোর পথ কিভাবে পাবেন? তার জীবনের এমন একটা স্ট্যাটাস, এমন একটা লেখায় তার জীবনকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। তিনি চলচ্চিত্রীয় অভিনেতা একজন ছিলেন। তিনি বিভিন্ন সিনেমা হলের অভিনয় দিলে তিনি সাজিয়ে রাখেন, পরিচালনা তিনি করেছেন। সিদ্দিকুর রহমান সাহেব তিনি যখন বন্দী হয়েছেন, আপনারা দেখেছেন গত স্বৈরাচারের শাসনে তাকে কিভাবে তাকে বেজ্জতমূলক তাকে জেলখানার মধ্যে ঢুকানো হয়েছে। শরীরের মধ্যে কাপড় ছিল না। প্রায় 10 মাস 22 দিন পরে জেলখানার ভিতর থেকে যখন বাহির হচ্ছিল, তখন তার মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, পরনে পাঞ্জাবি দেখে সাংবাদিকেরা প্রশ্ন করেছেন যে সিদ্দিকুর রহমান সাহেবের এমন একটা হয়েছে যে এমন পরিবর্তন, মনে হয় কোনো একজন আল্লাহর ওলি জেলখানার ভিতর থেকে বাহির হয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, জনাব সিদ্দিকুর রহমান সাহেব সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন, আমি জেলখানার ভিতরে প্রায় 10টি মাস ছিলাম। এই 10 মাসে আল্লাহ তাআলা আমাকে একটি লেখায়কে আমাকে অভিভূত করেছেন, আমাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তা খুলে দিয়েছেন। আপনারা দোয়া করবেন এবং আমাকে যেন আল্লাহ তাআলা বাকি জীবনটা আল্লাহ যেন হেদায়েতের পথে থাকার তৌফিক দান করেন। একটু সবাই জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত মানুষের হাতে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলার কোন বান্দা বান্দীরা গুনাহ করার পর অনুতপ্ত অনুশোচনা হওয়ার পরে যদি আল্লাহর কাছে খালিস দিলে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করে দেয় এবং তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা সাইয়্যাতি হাসানা নেক আমলেই পরিণত করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এর থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি বর্ণনা করব যে বনি ইসরাইলের জামানায় কোন এক সময় অনাবৃষ্টি হচ্ছিল, বৃষ্টি নাই। তার বনি ইসরাইলের সম্প্রদায়ের লোকেরা সবাই মিলে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালামের কাছে হাজির হয়ে বলেন, আপনি জামানার পয়গম্বর, আপনি জামানার নবী, আপনার পাক জবান দিয়ে আপনি দোয়া করবেন আর আমরা আপনার হাতের সাথে হাত মিলিয়ে আমিন আমিন বলবো, আল্লাহ যেন রহমতের বৃষ্টি বর্ষণ করে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, একটা মরুভূমির মধ্যে একত্রিত হয়ে তার জামানার সেই সময়ের লোকদেরকে নিয়ে তারা একসঙ্গে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, হে আকাশের মালিক, হে জমিনের মালিক, হে আসমান জমিনের মালিক, ক্ষমতার মালিক, জাহান্নাম জান্নাতের মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, আপনার রহমতের একটু বৃষ্টি আমাদের মাঝে বর্ষণ করুন, যাতে করে আমরা একটু বাঁচতে পারি, একটু আরামে বসবাস করতে পারি। হে আল্লাহ, আমরা নহে গুনাহগার, পশু পাখিরা তো নিষ্পাপ, গরু ছাগলেরা তো নিষ্পাপ, আমাদের গুনাহের কারণে এই মাখলুকগুলোর কষ্ট হচ্ছে। আপনি দয়া করে এই সমস্ত মাখলুককে আল্লাহ আপনি দয়াবান করুন, রহমতের বৃষ্টি দান করুন। আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু সালামের কাছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুসা, এই মুহূর্তে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই মজলিসের মধ্যে, আপনার এই সমাবেশের মধ্যে একটা পাপাসার, একটা গুনাহগার লোক উপস্থিত আছে। সেই লোকটা এতই পাপাসার, এতই গুনাহগার, এই লোকটা আপনার এই সমাবেশ থেকে না সরা পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করবেন না। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি কিভাবে চিহ্নিত করব যে এই লোকটাই পাপাসা, এই লোকটাই গুনাহগার? আপনি বলেন, আমি তাহলে এই সমাবেশ থেকে ওই লোকটাকে আমি খুঁজে খুঁজে বাহির করে আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেব। আল্লাহ তাআলা বললেন, তাহলে তুমি পাহাড়ে দাঁড়াও, পাহাড়ে দাঁড়িয়ে তুমি ওই পাপাসার লোকটাকে লক্ষ্য করে, সমাবেশকে লক্ষ্য করে তুমি একটা বক্তব্য দাও, যাতে করে ওই যে পাপ করেছে তার অন্তরের মধ্যে যায় আঘাত হানে। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম যখন পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন, মনে চেনে সন্তানে, ছেলে চেনে বাপ, মনে চেনে পাপ, বাংলায় একটা প্রভাব আছে, যারা পাপ করে তার অন্তর বলেই দেয় যে আমি পাপী। আর ছোট ছোট বাচ্চা হাজারো মানুষের মধ্যেও তার বাবা মাকে চিনতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, মুসা আলাইহিস সালাতু সালাম যখন ঘোষণা দিলেন, পাপাসার ব্যক্তিটা মলিন হয়ে গেলেন, অন্ধকার হয়ে গেলেন। তিনি জমিনের দিকে তাকাইলেন, তাকিয়ে বলছেন, আল্লাহ,
আপনি আমার রব, আপনি আমারে সৃষ্টি করেছেন। মুসা আলাইহিস সালাতু সালামের এই মজলিসের সমাবেশে আমিও সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করে আমি তোমার কাছে চাচ্ছিলাম আল্লাহ। আমি জানি যে মুসা আলাইহিস সালাতু সালাম যে ঘোষণাটা দিল, এই পাপিষ্ঠ লোকটা এই সমাবেশের মধ্যে কেউ না, এটা আমি। কারণ আমার থেকে পাপিষ্ঠ এই বনি ইসরায়েলে আর কেউ নাই। আল্লাহ, এতগুলো বনি ইসরায়েলের মানুষের কাছে সমাবেশের মধ্যে আপনি আমাকে আল্লাহ ছোট করিয়েন না আল্লাহ, আপনি আমাকে নিন্দাই বানিয়েন না আল্লাহ। আল্লাহ, আপনি আমাকে এই বনি ইসরায়েলের মানুষের কাছে পাপাচার বানিয়েন না আল্লাহ। আমি ইখলাসের সহিত তওবা করলাম, আমাকে এই জনমজলিসের মধ্যে বেজ্জত না করে ক্ষমা করে দাও, রহমতের বৃষ্টি বর্ষণ করো। যতদিন তোমার দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে হায়াত রাখবেন, আমি তোমার খাঁটি গোলাম হিসেবে কাজ করব। আমি আর কোনো গুনার সাথে লিপ্ত হব না, আমি আর কোনো অন্যায় করব না, আমি আর কোনো পাপের সাথে লিপ্ত হব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রহমাতুল লিল আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যিনি অনন্ত ক্ষমতার মালিক, যিনি তার বান্দার যদি পাহাড় সমান যদি আল্লাহ গুনাহ যদি ক্ষমা করে দেয়, পৃথিবীর কোন মানুষের কাছে আল্লাহকে জবাব দেওয়া লাগবে না। কাউকে যদি আল্লাহ জান্নাত দেয়, কারো কাছে আল্লাহকে জবাব দেওয়া লাগবে না। কাউকে যদি আল্লাহ জাহান্নাম দেয়, কারো কাছে জবাবদিহিতা আল্লাহকে দেওয়া লাগবে না। সেই আকাশের মালিক ডাক দিয়ে বলেন, আমার বান্দা, তুমি আমারে অনুসরণ করেছো, তুমি আমার কাছে অনুশোচনা করেছো, তুমি অনুতপ্ত হয়েছো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। দোয়া করতে দেরি, আল্লাহর কাছে তওবা করতে দেরি, রহমতের বৃষ্টি বর্ষণ হতে দেরি নাই। রহমতের বৃষ্টি যখন বর্ষণ হয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম আবারো আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, বনি ইসরাইলের লোকের সামনে আমি ঘোষণা দেওয়া মাত্র আপনি তার আগে যে লোকটা পাপাচার লোকটা এই সমাবেশ থেকে নাই যেতে আপনি রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। বনি ইসরায়েলের কাছে আপনি আমাকে জোটা বানাইলেন, মিথ্যুক বানাইলেন। আল্লাহ, তুমি এই লোকটা না যাওয়ার পরেই তুমি বৃষ্টি কেমনে করে দিলা? আল্লাহ তাআলা আবার ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মুসা রে, আমার ওই পাপাচার লোকটা যখনই তুমি ঘোষণা দিয়েছো, তখন আমার ওই জনমজলিসের মধ্যে সমাবেশ থেকে আমি আল্লাহর কাছে তওবা করে আমি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তার গুনাহগুলোকে নেকিয়ে পরিণত করে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ তাআলা তার পাপের গুনাহ পাপগুলোকে ক্ষমা করে দিয়ে নেক আমলে পরিণত করে দিয়েছি। হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েত কোন নবীদের হাতে নাই, কোন ওলিদের হাতে নাই, কোন সাহাবায়ে কেরামের হাতে নাই। হেদায়েতের মালিক যদি নবীদের হাতে থাকতো, তাহলে আল্লাহর নবী তার নিজের চাচা আবু তালিবকে তিনি হেদায়েত দিতে পারতেন। মৃত্যুর সময় হাজারো চেষ্টা করে আবু তালিব আল্লাহর নবীর কণ্ঠ থেকে কালেমা পড়তে পারে নাই। সুতরাং হেদায়েতের মালিক আল্লাহ। আজকে এই চলচ্চিত্র অভিনয়ের অভিনেতা, যিনি চলচ্চিত্র অভিনয়ের একজন অভিনেতা, যার নাম জনাব সিদ্দিকুর রহমান সাহেব, তিনি প্রায় 10 মাস জেলখানার ভিতরে বন্দী থাকার পরে জেলখানার ভিতর থেকে যখন বাহির হয়েছে, তার চেহারা দেখে, মুখের মধ্যে দাড়ি, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি দেখে সাংবাদিকেরা অবাক হয়ে তাকে প্রশ্ন করেছে, স্যার আপনি তো ছিলেন একজন সিনেমা জগতের মানুষ, আপনি তো ছিলেন উলঙ্গ জগতের মানুষ, নায়ক নায়িকাকে নিয়ে আপনি নাচ গান মদ জুয়ার মধ্যে সব সময় থাকেন, এই পরিবর্তন আল্লাহ তাআলা আপনাকে কিভাবে দিল? তিনি বলেছেন, এই দৃশ্য, এই পরিবর্তন আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি জেলখানার ভিতরে একটা বাউন্ডারিতে, একটা ওয়ালে একটা লেখা দেখে আমার জীবনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করেছে। সেই বাউন্ডারিতে লেখা আছে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই পৃথিবীটা ছিল একটা অন্ধকার। এই অন্ধকার পৃথিবীটাকে আলোকিত বানিয়েছেন রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, দুজাহানের নবী, মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে অন্ধকার সেখানে আলো, যেখানে আলো সেখানে অন্ধকার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীটা ছিল সবথেকে অন্ধকার জামানা, জাহিলিয়াতের জামানা। এই পৃথিবীর মাঝখানে আল্লাহ তাআলা একটা বাতি ফিট করালেন, আর এই বাতিটা হচ্ছেন রহমাতুল লিল আলামিন
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চেষ্টায়, তিনি তার অনেক পরিশ্রমে গোটা পৃথিবীকে একটা আলোর পথ দেখিয়ে দিয়েছেন, শান্তির পথ দেখিয়ে দিয়েছেন। কালো ধলা মানুষের কোনো ভেদাভেদ নাই, গরিব দুঃখী মানুষের কোনো ভেদাভেদ নাই, রাজা বাদশা ফকির মিসকিনের কোনো ভেদাভেদ নাই। মানুষ যখন মসজিদে আজান হবে, রাজা বাদশা ফকির মিসকিন সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে মালিকের কাছে সেজদায় চলে যাবে। আমরা সবাই হলেন ফকির, আর একজন হলো মালিক, একজন হলেন বাদশা। তিনি বাদশার বাদশা, তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহর কাছে আমরা সেজদারত হয়ে মালিকের কাছে যখন ক্ষমা চাইব, অবশ্যই মালিক তাকে আমাকে ক্ষমা করবেন, কারণ এটা কোরআনে ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা তার বান্দাবান্দির জীবনের গুনাহটা maaf করে দিবেন। আর আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে সবথেকে বেশি ভালোবাসেন যে বান্দাবান্দি গুনাহ করার পরে নিজেকে অনুতপ্ত অনুশোচনা করে মহান আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়ে maaf চায়, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। ক্ষমা চাইলে তো আর দাম কমে না, মালিকের কাছে ছোট হলে তো আর দাম কমে না। মালিকের কাছে নিজেকে বিলিয়ে দেন, উজু করে সেজদায় যাইয়া মালিকের কাছে নিজেকে বলেন, মালিক রে, আমার মতো পাপিষ্ট, আমার মতো পাপাসা, আমার মতো গুনাহগার, আমার থেকে নাপাক, আমার থেকে সবথেকে খারাপ এই পৃথিবীতে কেউ নাই। আল্লাহ তুমি আমারে maaf করে দাও, তুমি আমারে maaf করে দাও। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনবে না? খোদা তোমায় ডাকতে জানি না। আসলে আমরা আল্লাহকে ডাকার মতো ভাষা আমরা জানি না। একটা ছোট্ট বাচ্চা যখন মা বলে চিৎকার দেয়, একটা ছোট্ট বাচ্চা যখন ক্ষুধার যন্ত্রণায় একটা চিৎকার দেয়, হাজারো কাজের মধ্যেও মাটা দৌড় দিয়ে চলে আসে সন্তানকে বুকে জড়িয়ে নেয়, সন্তানকে বুকে জড়িয়ে নিয়ে সন্তানের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয়। এই পৃথিবীতে একটা মাকে আল্লাহ তাআলা 1 গুণ ভালোবাসা দিয়েছেন, আর 99 গুণ ভালোবাসা আল্লাহ তাআলা নিজের জন্য বান্দা নিজের কাছে রাখছেন, বান্দা বান্দিকে ভালোবাসা। একটা বাবা মা সন্তানকে যতটা ভালোবাসে, তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে তার আল্লাহ তার বান্দা বান্দিকে। আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে কখনো ফিরিয়ে দেন না, কখনো ফিরিয়ে দেন না। দুনিয়ার মানুষ একদিন না একদিন মানুষ ভুলে যায়, একদিন না একদিন মানুষকে ফেলে দেয়, লাথি দেয়, কিন্তু আল্লাহ তাআলা তার কোন বান্দা বান্দিকে ফেলিয়ে দেন না। আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে কখনো তিনি চান না যে আমার বান্দাটা জাহান্নামে যাক। আল্লাহ তাআলা চায় যে আমার বান্দাটা জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত আমার জান্নাতের দরজা খোলা থাক।